দাবি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন না হলে পাকিস্তানেরও টি-20 বিশ্বকাপ বয়কট করা উচিত, এমন দাবি করেছেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটিই সেরা সময় বলে মনে করেন তিনি। এদিকে পাকিস্তানের প্ররোচনায় বাংলাদেশ নিজেদের অবস্থান বদলাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী সদস্য মদন লাল। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আইসিসির বেঁধে দেয়া 24 ঘন্টা সময়ের মধ্যে ক্রিকেটারদের সাথে বৈঠকের পর ভারতে সফর না করার ব্যাপারে অটল বাংলাদেশ সরকার। ভেন্যু পরিবর্তনের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে আশা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। নিরাপত্তার শঙ্কায় লাল সবুজদের বিশ্বকাপে অংশ না নেয় অনড় অবস্থানে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ভারত পাকিস্তানের স্নায়ুযুদ্ধ। আইসিসিকে এক চিঠির মাধ্যমে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া না হলে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দেয় পিসিবি। সংকটের সুরাহা না হলে এবারের আসর পাকিস্তানের বয়কট করা উচিত বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। দাবি করেন বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটি সেরা সময়। পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে তবে এই বিশ্বকাপ বড় বিপদে পড়বে। আমি এটা আগেও বলেছি, বাংলাদেশ যখন একবার কোনো কিছু করার সিদ্ধান্ত নেয় তখন তারা সেটাই করে ছাড়ে। তারা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জন্য ভারত নিরাপদ দেশ নয়, আইসিসি, বিজেপি বা বিসিসিআই যাই বলুক না কেন। তবে পাল্টা খবর উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির বিশ্বকাপ জয়ী সদস্য মদন লাল মনে করেন পাকিস্তানের প্ররোচনায় নিজেদের অবস্থান থেকে সরছে না বাংলাদেশ। তার দাবি বিশ্ব ক্রিকেটে ভারতকে চাপে ফেললেও মূল ক্ষতি হবে বাংলাদেশেরই। বাংলাদেশ তাদের সবকিছু হারাবে, ভারতের কিছুই যাবে আসবে না। পাকিস্তানের উস্কানিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মুম্বাই বা কলকাতার মতো নিরাপদ জায়গায় খেলতে না আসাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। বিসিবি ও ক্রিকেটারদের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক স্পন্সরদের একটি বড় অংশ চলে যেতে পারে বলে আশঙ্কা করছে গণমাধ্যমটি। তবে সব হিসাব নিকাশ মাথায় রেখেই আইসিসির দিকে সুবিচারের দৃষ্টি বাংলাদেশের। বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের খবর দিয়ে আলোড়ন তুলেছিল জিও নিউজ। 4 দিনের ব্যবধানে আবারও তাদের শিরোনাম, বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলে বয়কট করতে পারে পাকিস্তানও। সিনিয়র সাংবাদিক সোহেল ইমরান দেশটির এই ভাবনার খবর প্রকাশ করেছেন। যথারীতি কারো বক্তব্য বা নাম নেই, সোর্স বা সূত্রের বরাত দিয়ে করা হয়েছে। তবে পিসিবির সিদ্ধান্তে এখন আর আটকে নেই তা। দেশটির সরকার ও বাংলাদেশের সাথে সম্পর্কই যেখানে প্রাধান্য পেয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের সাথে সম্প্রতি জেদ্দায় ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কথা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। সেখানেও আলোচনা হয়েছে বিশ্বকাপ ইস্যুতে। বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বুধবার আইসিসির বোর্ড সভা